Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের 14 নম্বর ম্যাচ নিয়ে, যেটা হয়েছে হচ্ছে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। এবং এই ম্যাচটা আমার মনে হয় এই বিশ্বকাপে পরপর যে যতটা ম্যাচ হলো তার মধ্যে যে কতগুলো অঘটন ঘটেছে, একটা পাকিস্তানকে হারায় দিল আমেরিকা, এবং এর কিছু নাকি আর একটা ঘটনা ঘটলো। যাই হোক, সেটা আলাদা কথা, মানে আলাদা কথা নয়, একই রকমই কথা, কিন্তু এটা আর বলছি না। মেইন ম্যাচটার ব্যাপারে আসি। তো এই ম্যাচে আর একটা অঘটন ঘটলো। ঘটনাটা মানে নিউজিল্যান্ড কিন্তু একটা বিশ্ববিখ্যাত টিম, সকলেই জানে। তার পরিবর্তে আফগানিস্তান জাস্ট উঠছে, তারা যথেষ্ট কিন্তু ভালো খেলে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো, আফগানিস্তান ফার্স্টে ব্যাট করতে নেমে 20 ওভার টোটালি খেলেছে, এবং তারা কিন্তু একটা যথেষ্ট ভালো রান করেছে তাদের টিমের পক্ষ থেকে। 159 রান করে তারা 6 উইকেটে আফগানিস্তানের গুরবাজ নামে একজন প্লেয়ার 80 রান করে। সে খুব ভালো একজন প্লেয়ার। টি20-র আগে আমরা আইপিএলে তাকে দেখলাম। তারপরে ইব্রাহিম 44 রান করে, মোহাম্মদ নবী 0 রান করে আউট হয়েছে তিন, ব্যাট লাক, এবং রশিদ খান 6 রান করেন। এবং নিউজিল্যান্ডে ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি দুজন দুটো উইকেট নেয়। কিন্তু জবাবে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে তারা পুরো ধরাশায়ী হয়ে যায়। এতটাই ধরাশায়ী যে 100 রান তারা পৌঁছতে পারেনি। 15.2 ওভারে তারা অল আউট হয়ে যায় মাত্র 75 রান করে। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন নামে একজন প্লেয়ার 2 রান, তারপরে কনওয়ে 8 রান, উইলিয়ামসন 9 রান। এরকম করে শুরুটা তাদের খারাপ হতে শুরু করলেও পরের দিকে আমি ভেবেছিলাম ভালো হবে, কিন্তু পরের দিকে একদমই ভালো হয়নি, আরও খারাপ হয়েছে। গ্লিন হচ্ছে 18 রান করে, তার সব থেকে বেশি রান এটা। এবং তারপরে ম্যাট নামে একজন প্লেয়ার, তিনি 12 রান করেন, এটা তার সব থেকে বেশি। পরের মানে টপ থেকে 2 নম্বরে আছেন তিনি। এবং আফগানিস্তানের মোহাম্মদ নবী 2 উইকেট নেন, রাশিদ খান নেন 4টে উইকেট, ফজল হক নেন 4টে উইকেট। বিশ্ববিখ্যাত বলিং এবং ফিল্ডিং পুরোটা দিয়ে পুরো কিউইদের পুরো টিমটাকে ধরাশায়ী করে দেয়, এবং বিশাল খেলা হয়। এবং এটা আর একটা অঘটন। দেখা যাক নিউজিল্যান্ডের পরে ম্যাচগুলো কী হয়, এবং আফগানিস্তান ম্যাচটা জিতে একটা দারুণ কিছু মানে ইতিহাস তৈরি করলে একদম দারুণভাবে। পরপর তারা বছরের পর বছর ধরে কিন্তু এরকম অঘটন ঘটেতেই চলেছে। দেখা যাক কতটা আরও ভালোভাবে এই টিমটা সকলের সামনে নিজেদেরকে তুলে ধরে পরের ম্যাচগুলোতে এবং পরবর্তী টুর্নামেন্ট এবং ম্যাচের সিরিজগুলোতে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এই খেলাটি দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর অঘটনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।